আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি সাজ্জাদ হোসেন, খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা আজকে কী করতেছি। আমরা আজকে ইউরিয়া মোলাসেস তৈরি করব। খড় দিয়ে কীভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করে। তো আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে 5 কেজি খড়ের জন্য আপনার ইউরিয়া মোলাসেস করতে কতটুকু ইউরিয়া, আপনার কতটুকু মোলাসেস বা ঝোলা গুড় বা চিটা গুড় এবং কতটুকু পানি, কতটুকু খড় লাগবে আর কি। খড় তো 5 কেজি অবশ্যই লাগবে। তো ছোট্ট করে যদি বলি যে ইউরিয়া মোলাসেস আমরা কেন খাওয়াবো, আপনার খড় খাওয়াই আমরা সাধারণত গরুর জন্য জাবর করার মাধ্যমে শরীরটা ঠিক, শরীরের স্বাস্থ্য এবং ওর রুমের জন্য ঠিক থাকে। খড় এই জন্যই খাওয়ানো হয়, পর্যাপ্ত পরিমাণ খড় দিতে হয়। তো আমরা এই খড়টাকে এখন প্রক্রিয়াজাত করে ইউরিয়া মোলাসেস কেন তৈরি করতেছি, কারণ খড়ের মধ্যে খুব স্বল্প পরিমাণে আমিষ থাকে, যা কিনা আপনার কি জন্য গরুর মোটা তাজাকরণের জন্য আমিষ খুবই প্রয়োজন। কিন্তু খড় শুকনো থাকার কারণে আপনার আপনার রুমেনে গিয়ে এটা পাকস্থলীতে গিয়ে হজম হওয়ার সময় খুব ভালোভাবে মানে প্রক্রিয়াজাত হয়ে আমিষটা ভাঙতে পারে না। তার উপর আমরা এখানে ইউরিয়া দিচ্ছি, যেখানে কিনা খড়ের থেকে 245% পর্যন্ত বেশি পরিমাণে আপনার আমিষ থাকে। ঝোলা গুড় তো আছেই, ওইখানেও আপনার মনে করেন যে স্নেহ জাতীয় পদার্থ একটা। তো এই খড়ের সঙ্গে এই দুটো মিশ্রণের ফলে আপনার খড়ের যে মানটা, গুণগত মানটা খুবই বেড়ে যায় এবং আমিষের পরিমাণ বাড়ে যাওয়ার কারণে আপনার গরু মোটাতাজাকরণের প্রক্রিয়াটা আপনার দ্রুতগামী হয় এবং স্বল্প সময়ে গরু মোটাতাজাকরণের একটা ফল আমরা দেখতে পাই। তো এই জন্যই আমরা মোটামুটি আপনার ইউরিয়া মোলাসেস খাওয়াই। তো আমরা আজকে 5 কেজি খড়ের জন্য ইউরিয়া মোলাসেস তৈরি করব। কী কী দিচ্ছি প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খামার বাড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমে বলেছিলাম আমরা আজকে 5 কেজি খড়ের ইউরিয়া মোলাসেস বা ইউএমএস তৈরি করব। তো আমরা এখন খড়টা ওজন দিয়ে নিব যে আপনার 5 কেজির জন্য আর কি কয়টি খড়ের আঁটি লাগতেছে আমাদের। তো এইখানে মোটামুটি আপনার 2 কেজির মতো হয়েছে। 2 কেজিতে আপনার 5টা খড়ের আঁটি উঠছে। তো আমরা 5 কেজি কেন তৈরি করতেছি এটাও জানার প্রয়োজন। আমরা কতটুকু খড় তৈরি করব, মোলাসেস তৈরি করব আমাদের গবাদি পশুর জন্য। আমাদের মনে করেন যে 10টা গরু আছে। তো এখন আমরা কীভাবে বুঝবো যে আমাদের কতটুকু ইউরিয়া মোলাসেস তৈরি করা লাগবে ডেইলি। তো এখানে বলে রাখা ভালো যে আমাদের গরুগুলোকে কিন্তু 100 কেজি একটা গাভীর জন্য আপনার 2 থেকে 3 কেজি খড়
তো ওই পানিটার সাথে আলাদা করে পানি দিয়ে এই ঝোলা গুড় আর ইউরিয়া মেশানোর কোনো প্রয়োজন হয় না। তো আমরা ঝোলা গুড় নিয়ে নিলাম 1.5 কেজি। তো আমরা এখানে ছিল, আমাদের ঝোলা গুড় ছিল 1.5 কেজি। তো আমরা এখানে পানি নিলাম আর 2.5 কেজির মতো। তো এখানে টোটাল আমাদের এখন 4 কেজি দেখাচ্ছে। তো আমাদের খড়, চিটাগুড়, আপনার মোলাসেস আর ওই যে আপনার ইউরিয়া রেডি করা হয়ে গেছে আপনার পানি সহ। এখন আমরা মিশ্রণটা করব। মিশ্রণটা সুষম মিশ্রণ করতে হবে যেন দানাদার না থাকে আর কি। পানির সাথে আপনার ঝোলা গুড়টা তো আপনার সহজেই মিশ্রিত হয়ে যায়, কিন্তু আপনার ইউরিয়াটা একটু দানা থাকার কারণে আপনার গলতে একটু সময় নেয়। তো আমরা একটু সময় দিয়ে যেন মিশ্রণটা সঠিকভাবে হয়, সুষম হয়, তার জন্য একটু সময় দিয়ে সুন্দর করে মিশ্রণটা করে নিব যেন কোনো প্রকার দানাদার অবশিষ্ট না থাকে। তো আমরা এখানে আপনার খড় বিছিয়ে নিয়েছি, এখানে আমাদের ইউরিয়া মোলাসেস। তো আমরা এই খড়ের এই মোলাসেসের যে মিশ্রণটা পানির সাথে, এটা আমরা হাত দিয়ে বা আপনার এক ধরনের ঝর্ণা পাওয়া যায়, ঝর্ণা দিয়েও ছিটাই দিতে পারি। তবে আর কি আমরা সমানভাবে আর কি সম পরিমাণে আপনার ছিটানোর চেষ্টা করব যেন সব দিকে সম পরিমাণে আপনার ঝোলা গুড়ের মিশ্রণ আর ইউরিয়া মিশ্রণটা যায় আর কি। তো বলে রাখি আমরা 10 থেকে 12 দিন রাখে দেওয়ার পর আমরা এই ইয়াটাকে আপনার ইউরিয়া মোলাসেস যেটা রেডি করলাম, এটাকে একটু বাইরে রোদে শুকাতে দিয়ে রোদে একটু শুকিয়ে নিয়ে আর্দ্রতাটা একটু কমিয়ে নিয়ে আমরা গরুকে খাওয়াতে পারবো। তো এখন যদি বলি আমরা এটাকে ইউরিয়া মোলাসেস কীভাবে খাওয়াবো, তো আপনার একটি গরুকে, প্রতিটি গরুকে ডেইলি 2 থেকে 3 কেজি তার দৈহিক ওজনের উপর নির্ভর করে আপনার ইউরিয়া মোলাসেস খাওয়াতে হয়। যদি 100 কেজি ওজনের একটি গরুর জন্য বলি, তো 100 কেজি একটি গরুকে ডেইলি আপনার 2 কেজি ইউরিয়া মোলাসেস খাওয়াতে হবে। তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো খড়টাকে প্রক্রিয়াজাত করে গুণগত মান বৃদ্ধি করলাম ইউরিয়া মোলাসেস তৈরি করে, আমরা কি এখন খড়টা যদি আগে আমরা একটা গরুকে 3 কেজি খাওয়াইতাম, এখন কি আমরা 1.5 কেজি 2 কেজি খাওয়াইতে পারবো? তো এখানে বলবো যে না ভাইয়া, আমরা 1.5 কেজি 2 কেজি খাওয়াইতে পারবো না, কারণ আমরা খড়ের চাহিদা যেটা গরুর ওইটা তো ওইটাই থাকতেছে, কিন্তু আমরা একটু গুণগত মান বাড়াতেছি, আমরা প্রোটিন একটু আমিষ এগুলো বাড়িয়ে দিচ্ছি। তো
তো এখানে আমাদের খড়ের চাহিদা ওইটাই থাকতেছে। তো আমরা খড় আপনাকে গরুটাকে যদি 2 কেজি খাওয়াইতাম 2 কেজি খাওয়াবো, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের খড়ের মাধ্যমে যেহেতু আমিষ প্রোটিন এগুলো যাচ্ছে, তো দেখা যাবে যে গরুটা একটু দানাদার খাবার কম খাবে। তো দানাদার খাবারের ক্ষেত্রে আপনার একটু কমে যাবে, ডেইলি যেটা গরুটা দানাদার খাবার খাইতো বা চাহিদা ছিল তার থেকে একটু কমে যাবে, গরুটা একটু কম খাবে, কারণ ওর যেটা চাহিদা ও এইখান থেকে অনেকটা পাচ্ছে। প্রিয় দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে 5 কেজি খড় দিয়ে ইউরিয়া মোলাসেস কিভাবে তৈরি করতে হয়, আর আসলে এটা কিভাবে কি খাওয়াবেন, আসলে খাওয়ানোর নিয়ম কি বা খাওয়ালে কি উপকার হয়, আপনাদেরকে আমরা সবকিছু জানানোর চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্তই ছিল, আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।